হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও খুব সহজ, কিন্তু আমাদের কাছে খুবই কনফিউজিং হয়ে যায়। এটা যদি বাচ্চারা শিখে, বড়রাও ভুল করে। সেটা হলো দিস অর্থ কী এবং দ্যাট অর্থ কী, এবং দিস আর দ্যাটের মধ্যে পার্থক্য কতটুকু। তো প্রথমে আমরা দিস এবং দ্যাটের পার্থক্যটা নিয়ে আলোচনা করি। আপনাদের কাছে এমন একটা সহজ টিপস দেব, যেটা জানলে আপনারা দিস এবং দ্যাটের মধ্যে আর কখনোই ভুল করবেন না। খুবই সহজে ট্রিক্স দেব। দিস হলো, আমরা ছোটোবেলায় শিখেছি দিস মানে ইহা, দ্যাট মানে উহা। তো দিস আর দ্যাটের মধ্যে ইহা উহার যে পার্থক্য, সেই কনফিউশন আজকে আপনাদেরকে ভেঙে দেব ইনশাল্লাহ। তো দেখুন, আমরা একটা চার্ট এঁকেছি। এখানে আমরা একটা অ্যাপলের ছবি এঁকেছি। দিজের ইউজটা আগে দেখাই। আই লাইক দিস অ্যাপল। যেহেতু দিস হয়েছে, দিস মানে কাছে, যেটাকে আমি হাত দিয়ে ধরতে পারি, ওটাই হলো দিস। যে কোনো কিছু যদি আপনি হাত দিয়ে ধরতে পারেন, টাচ করতে পারেন, তখন এটা হয়ে যাবে দিস। আই লাইক দিস অ্যাপল, যেটা আমার হাতের কাছে, আমি ধরতে পারছি, টাচ করতে পারছি। এবং দ্যাট হলো আই লাইক দ্যাট অ্যাপল, যেটা হলো আমার কাছ থেকে অনেক দূরে, যেটাকে আমি ধরতে পারতেছি না, আমি দেখতে পাচ্ছি বাট আমি টাচ করতে পারতেছি না, সেটা হলো দ্যাট। তো ডিফারেন্সটা কী দাঁড়ালো? যেটাকে আমি হাত দিয়ে ধরতে পারি সেটা হলো দিস, আর যে জিনিসগুলোকে আমি হাত দিয়ে ধরতে পারি না বাট দেখতে পারি সেটা হলো দ্যাট। পক্ষান্তরে এটা হলো সিঙ্গুলার। দিস এবং দ্যাটের পরে এটারই সিমিলার দুইটা প্লুরাল ওয়ার্ড আছে, এটা তো আমাদের কনফিউশন থাকে। তো দিসের প্লুরালটা কি? দেইস। যখন একটা আপল, তিনটা আপল বা একের অধিক কোনো কিছু হয়ে গেল, তখনই হয়ে গেল সেটা দেইস। তো কি? আই লাইক দেইস অ্যাপলস। যখন এটা একের অধিক হয়ে গেল, অ্যাপলটা অ্যাপলস হয়ে গেল। একের অধিক হলেই 3 হতে পারে, 4 হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। একের অধিক হলেই প্লুরাল হয়ে গেল, অ্যাপলস হয়ে গেল। এটাকেও কিন্তু আমরা ধরতে পারি, এই দেশটাও কিন্তু আমরা হাতের কাছে আমরা ধরতে পারি, বাট প্লুরাল, একের অধিক। আর দোজ হলো আই লাইক দোজ অ্যাপলস, এটাও কিন্তু এই দ্যাটের প্লুরাল। এটাকে কিন্তু আমরা ধরতে পারতেছি না, এটা দূরে হয়তো হতে পারে, গাছে বা দূরে একটা টেবিলের উপরে, আমি ধরতে পারতেছি না, তখন সেটা হয়ে যাবে দোজ, দূরে, প্লুরাল। আই লাইক দোজ অ্যাপলস। সো এটা হলো বিষয়, হলো দিস এবং দ্যাটের সিঙ্গুলার, আর এটা হলো দিস এবং দ্যাটের প্লুরাল। তো আপনাদেরকে বোঝানোর মেইন বিষয় হলো দিস মানে যেটা আমি হাত দিয়ে ধরতে পারছি, আমার হাতের কাছে, আর দ্যাট হলো যেটাকে আমি হাত দিয়ে ধরতে পারতেছি না। এটা অ্যাপলও হতে পারে, অন্য কিছু হতে পারে, বাস আপনি ইন্ডিকেট করতেছেন। আর এটা হলো শুধুমাত্র প্লুরাল ফর্ম, বাট দেইস এটা কাছে। সবসময় মনে রাখবেন, দিস অ্যান্ড দেইস, দিস ও কাছে, হাতের কাছে, দেইস ও হাতের কাছে, দ্যাট দূরে, এবং দোজ এটাও দূরে। আশা করি এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা জানেন অবশ্যই কী করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ এগেইন নেক্সট টাইম। হ্যাভ এ গুড ডে। বাই বাই।